আসসালামু আলাইকুম। আমি সালমান হোসেন রসুল ভাইয়া, তোমাদের সকলকে নতুন একটি লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের লাইভ ক্লাসটা হবে ফিন্যান্স ফার্স্ট পেপার অর্থের সমমূল্য বিষয়টা নিয়ে, যেটা আমাদের ইন্টার এবং আমরা এসএসসি থেকে পড়ে আসতেছি। ইন্টারে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে বোর্ড এক্সামে ম্যাথ আসে। এটা একটা না একটা কোশ্চেন থাকবে, 100% শিওর। হ্যাঁ, তো এটা যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা ক্লাস শেষে বেনিফিট পাবো আশা করি। ওকে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করব। তো আমরা যদি চলে যাই, সাধারণত হচ্ছে গিয়ে অর্থের সমমূল্যটা কি। সাধারণত যদি আমরা অর্থের সমমূল্যটা বুঝি, অর্থের সমমূল্য হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তনটা ঘটবে, অর্থাৎ আদি যুগের 1 টাকা বর্তমান যুগের 1 টাকার মান বহন করে না। এটা হয়েছে কেন? এটা হচ্ছে কি অর্থের সময়ের কারণে। তার মানে কি আমরা সাধারণত বলতে পারি সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন ঘটে, অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সমমূল্য বলে। এক্সাম্পল দিতে গিয়ে যদি আমরা বলি আদি যুগের 1 টাকা বা 10 টাকা বর্তমান যুগের 1 টাকা বা 10 টাকার মূল্য বহন করে না, এটাই হচ্ছে এক্সাম্পল হিসেবে গণ্য। হ্যাঁ, আর সবকিছুর এক্সাম্পল কিন্তু সবকিছু দিয়ে দিলে হবে না। হ্যাঁ, এটা মাথায় রেখে এক্সাম্পল দিতে হবে। দেন আমরা যদি ক্লাসে চলে যাই, তো আমাদের এখানে সাধারণত 2টা মূল্য নির্ণয় করতে হবে, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। এটা হচ্ছে ম্যাথে। হ্যাঁ, তো বর্তমান মূল্যটা কিভাবে কি করতে হয়, কিভাবে সূত্র হয়, এগুলো আমরা দেখব। আর ভবিষ্যৎ মূল্যটা কিভাবে কি করতে হয়, এগুলো আমরা দেখব। এটা 4 9 10 ক্লাস 9 10 সেম জাস্ট প্রশ্নের ক্যাটাগরি ডিফারেন্ট আসবে। হ্যাঁ, জাস্ট প্রশ্নটা বুঝতে তোমার কষ্ট হবে, ইন্টারের প্রশ্নগুলো বুঝতে সামান্য কষ্ট হবে, বাট সেম। আর সূত্রগুলো সেম। আমি যদি সূত্রগুলো দেখি, এখানে হচ্ছে গিয়ে তোমার যদি বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, সাধারণ সুদে বর্তমান মূল্য নির্ণয় করতে বলে অর্থাৎ বর্তমান মূল্য বলতে আমরা বুঝি ফিবিটাকে। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু বুঝে। হ্যাঁ, সংক্ষেপে আমরা ফিবিটাকে, ঠিক আছে। দেন ফিবি, তো ফিবিটার সূত্রটা কি? ফিবির সূত্র হচ্ছে গিয়ে এভাবে, এফ বি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে গিয়ে সূত্র, সাধারণ সুদে বর্তমান মূল্য নির্ণয় সূত্র। এখন আমরা বুঝতে হবে কখন সাধারণ সুদ, কখন চক্রবৃদ্ধি সুদ, এবং কি সুদ কয় প্রকার, কি কি সুদ। সাধারণত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে সাধারণ সুদের সূত্র হবে এরকম, আর চক্রবৃদ্ধি সুদের সূত্র সেম, জাস্ট আর অল্প একটু অ্যাড হবে, এতটুকুই। তো আমরা এখানে বুঝতে হবে যে ফিবিটা কি, এফ বিটা কি, ওয়ানটা কোথেকে আসলো বা কেন আসলো, আইটা কি, এখানে প্লাস হয়েছে, এখানে এনগুলা, এগুলো সবগুলো মানে হচ্ছে কি আমাদেরকে বুঝতে হবে এবং কি মনে রাখতে হবে। এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস দাও, ম্যাথ ভুল। দেন এগুলো সো বি কেয়ারফুল, ম্যাথ করার সময় কেয়ারফুলি ম্যাথ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ সুদের বর্তমান মূল্য। এখন আমরা যদি সাধারণ সুদের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করি, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা দেখি। ভবিষ্যৎ মূল্য হচ্ছে এক বি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এক দ্বারা ফিউচার, বি দ্বারা ভ্যালু। হ্যাঁ, ফিউচার ভ্যালু হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো ভবিষ্যৎ মূল্যটা হচ্ছে সূত্রটা এভাবে সেম। ওই যে ক্লাস 9 10 যে সূত্রটা শিখে আসছে ওইটাই, f equal 5 into 1 plus I
হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সাধারণ সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্রটা। এখানে চক্রবৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধির সুদে, হ্যাঁ, চক্রবৃদ্ধির সুদে ভবিষ্যৎ মূল্য যদি আমরা নির্ণয় করতে যাই তখন হবে সেম সেম, শুধু হচ্ছে কি এই যে দেখো আমরা যদি লিখি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ইন্টু m, এই জাস্ট এমটা হচ্ছে অ্যাড হয়েছে, আর কিছুই পরিবর্তন হয়নি। আর এটা হচ্ছে ইন্টু, এইটা খেয়াল রাখতে হবে, ইন্টুটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, ইন্টু জায়গায় প্লাস দিলেও হবে না, আবার প্লাসের জায়গায় ইন্টু দিলেও হবে না, ম্যান ভুল। দেন এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধির সুদে ভবিষ্যৎ মূল্যের সূত্র, মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো কিভাবে, ওটা সূত্র। এবং কি আমরা অঙ্ক করার মাধ্যমে বুঝে যাবো যে কোনটা সাধারণ সুদে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, আর কোনটা সাধারণ সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে, এবং কি কোনটা চক্রবৃদ্ধির সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। আবার চক্রবৃদ্ধির সুদে বর্তমান মূল্য, হ্যাঁ, বর্তমান মূল্য এটা হচ্ছে FV ইকুয়াল FV ডিভাইড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n ইন্টু m। এটা পুরোটাই সেম, জাস্ট ওই যে mটা হচ্ছে যোগ হয়েছে লাস্টে। তোমার কিন্তু প্রথমে বলছিলাম এগুলো সবগুলো সেম হবে, জাস্ট অল ফ্যাক্টরিয়াল হবে, অল ফ্যাক্টরটা হচ্ছে m। এখন mটা কি, আমরা এখানে শুধু m না, nটা কি, আইটা কি, fbটা কি, ফিবিটা কি, সবগুলো জানবো, হ্যাঁ। আমরা যদি এখান দিয়ে হেরে দিই, এর অর্থ এখানে, হ্যাঁ, তো এখানে হচ্ছে গিয়ে ফিবিটা কি, ফিবি দ্বারা কি বোঝায় সাধারণত, ফিবি দ্বারা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য। যখন বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তখন ফিবি নির্ণয় করতে হবে। এরপর যদি আসি এফবিটা কি, হ্যাঁ, তখন এফবি ইকুয়াল, এফবিটা আমরা কি বলছি, এফবিটা বলছি আমরা ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এখানে একটা সূত্রের মধ্যে কি কি চলে গেল, ফিবি কি আমরা বুঝে ফেলছি, এরপরে এফবি কি আমরা বুঝে ফেলছি। আমাদের এখানে সবগুলো সূত্রের মধ্যে কিন্তু এগুলো আছে, ফিবি, এফবি, 1 প্লাস আই হোল টু পাওয়ার m, এতটুকু কমন সবগুলোর ভিতরে আছে। এরপর এমটা হচ্ছে শুধু চক্রবৃদ্ধির সময় এমটা আসবে। তো আমরা এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জিনিস আছে, আমরা এর মধ্যে দুটো জিনিস জেনে ফেলছি, এটা কি কি বা এটা কিভাবে আসবে, কখন আসবে, এটা আমরা একটু পরে জানবো অঙ্ক করার মাধ্যমে। জাস্ট এটা কি জিনিস এটা আমরা আগে বুঝে ফেলতেছি অর্থাৎ জানতেছি। তাহলে আমরা ফেভিয়ার অ্যাবিটে জেনে গেছি, হ্যাঁ, অলরেডি, ওকে। এরপর আসি যদি আইটা হচ্ছে কি, আই দ্বারা বোঝায় ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলতে আমরা যেটা বুঝি সুদের হার। ইন্টারেস্ট অর্থ কি, সুদের হার। ইন্টারেস্ট হচ্ছে ইংরেজি শব্দ, আর ইন্টারেস্ট অর্থটা হচ্ছে, অর্থাৎ এটার বাংলাটা হচ্ছে সুদের হার। এরপর আসে এনটার দ্বারা হচ্ছে কি সময় বোঝায়, হ্যাঁ, সময়, এন দ্বারা সাধারণত বোঝায় সময়। এরপর আমরা যদি আসি এমটাতে, এমটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধির সংখ্যা। এমটা দ্বারা বোঝা হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, যেটি হচ্ছে গিয়ে সাধারণত শুধু যখন চক্রবৃদ্ধির সুদে বর্তমান বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলবে তখনই আসবে, এছাড়া আসবে না। অর্থাৎ আমরা ম্যাথ করার মাধ্যমে বলবো কখন চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতে বলবে। সাধারণত কোশ্চেন মার্কে অর্থাৎ কোশ্চেনের মধ্যে চক্রবৃদ্ধির কথা বলা থাকবে, এরপরও চক্রবৃদ্ধির শুধু বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো না আমরা, এটা প্র্যাকটিসের মাধ্যমে জেনে যাব। অবশ্যই এখানে চক্রবৃদ্ধির সুদের সংখ্যা, ওকে।
দেন আমরা এখানে এই যে দেখো আমরা ফিবিটা বুঝে গেছি, এফবিটা উপরের এফবিটা বুঝে গেছি। ওয়ানটা হচ্ছে সূত্রের ওয়ান, এটা দিতে হবে বাধ্যতামূলক, প্লাসটা সূত্রের দিতে হবে, আইটা হচ্ছে গিয়ে সুদের হার, ইন্টারেস্ট বুঝে গেছি। এরপরে এনটা হচ্ছে সময় বুঝে গেছি, এমটা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা বুঝে গেছি। তার মানে আমরা একটা সূত্রের মধ্যে যতগুলা অর্থাৎ অচেনা ব্যক্তি আছে সবগুলোকে আমরা শ্রেণী করতে, সবগুলোর নাম কি আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, দেন আমাদের সূত্রগুলো যখন বুঝে যাবো আমরা, তখন আমাদের ম্যাথ প্র্যাকটিসে একদম ইজি হয়ে যাবে এবং আমরা সহজেই ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। আমরা সূত্রগুলা নামছি, আমরা যদি আমরা সূত্রগুলা এক পাশ করে লিখলে ভালো হতো। দেন আমরা যেহেতু এক পাশ করে লিখে নিই, মুছে ফেলি। সূত্রগুলো খাতায় তুললে ভালো হবে, এইগুলো বইতেও পেয়ে যাবে সূত্রগুলো। আচ্ছা, এটা মুছে ফেলি। আমরা যদি একটা কোশ্চেন লিখি, সাপোজ জনাব রফিক 5 লক্ষ টাকা একটি ব্যাংকে আমরা হচ্ছে কি যে এটা হচ্ছে আমরা নিজের থেকে দিচ্ছি, হ্যাঁ, কোনো বই থেকে না। তো আমরা একদম ইজি থেকে শিখবো যাতে আমাদের জন্য কোনো হার্ড না হয়। মনে করো যে একটা জিনিস যখন হার্ড হবে তখন তুমি ওটার প্রতি ডিমোটিভেট হয়ে যাবে। আমরা ডিমোটিভেট হব না, আমাদের দ্বারা ডিমোটিভেট হওয়া সম্ভব না, কারণ আমাদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। এবং কি আমরা আসলে এটা শুধু ফলো করবো এটা না, আমরা নতুন কিছু উদ্ভাবন করবো, অর্থাৎ ইনভেন্টরি হব। আমাদেরকে শুধু এটার মাধ্যমে এটাকে ফলো করলে হবে না যে এটা একজন এভাবে দিয়ে গেছে আমি ওইভাবে একে ফলো করে যাব না, আমরা এর থেকে নতুন কিছু উদ্ভাবন করব, অর্থাৎ ইনভেন্টর হব আমরা। হ্যাঁ, দেন এটা হচ্ছে গিয়ে আমরা যদি একটা কোশ্চেন নিচে থেকে দিই, জনাব রফিক 5 লক্ষ টাকা একটি ব্যাংকে 10 বছরের জন্য জমা রাখলো। হ্যাঁ, এটা আমরা হচ্ছে কি নিজে থেকে দিচ্ছি বুঝার জন্য। জমা রাখলো, এরপর হচ্ছে গিয়ে আমরা আর কিছু লিখবো না, এতটুকু। এরপর হচ্ছে গিয়ে তোমার লিখে সুদের হারটা লিখে দিই, সুদের হার সাপোজ মনে করো 10%। তাহলে এটা একটা আমাদের কোশ্চেন হতে পারে। তাহলে আমরা কোশ্চেনে কি লিখছি, জনাব রফিক 5 লক্ষ টাকায় একটি ব্যাংকে 10 বছরের জন্য জমা রাখলো, সুদের হার 10%, রাইট? তো আমরা যদি এটার উত্তর করতে চাই, কেউ উত্তরটা করবো, এই যে দেখো প্রথমে লিখবো দেওয়া আছে। এখন আমরা কিন্তু প্রথমে বুঝেছি কোনটা কি, আমাদের এই সাবটারের মধ্যে যেগুলো সূত্রগুলো আসবে এগুলো আমরা প্রথমে কিন্তু লিখে ফেলছি, যেগুলো ইম্পর্টেন্ট। আরো কয়েকটা সূত্র আছে, ওইগুলো আমরা আস্তে আস্তে জেনে নেবো, এই ক্লাস না হলে আরেক ক্লাসের মাধ্যমে জেনে নেবো, সমস্যা নেই। হ্যাঁ, আমরা আজকে জাস্ট বেসিকটা হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আবার ওই যে সৃজনশীলের ক খ অর্থাৎ সিকিউর ক খ যে কোশ্চেন গুলো আসবে ওইগুলো হচ্ছে ওইগুলো ক্লিয়ার করার জন্য, অর্থাৎ ওইগুলো আনসার করার জন্য তোমরা রিডিংটা করে ফেলবে কষ্ট করে। এটা এক্সামের আগে হোক বা পরে হোক, সরি পরে না, এক্সামের আগে আগে শেষ করে ফেলবো। তো আমরা যদি অ্যান্সারটা করি, লিখতে হবে দেওয়া আছে, এটা যেভাবে লিখতেছি এক্সাম হলো এভাবে লেখার চেষ্টা করবো, আশা করি 4 মার্ক পাবা, অর্থাৎ 3-3 পাবা, 4-4 পাবা ইনশাল্লাহ। তো
তো দেওয়া আছে লিখলে এখন আমরা দেখতে হবে কি কি দেওয়া আছে। দেওয়া আছে বলতে কি কোশ্চেন মার্কে কি কোশ্চেনে কি দেওয়া আছে ওইটার কথা বোঝাচ্ছি। তো দেওয়া আছে হচ্ছে জনাব রফিক 5 লক্ষ টাকা একটি ব্যাংকে 10 বছরের জন্য জমা রাখলো। তার মানে সে টাকাটা জমা রাখে দিছে, তার কাছে বর্তমানে টাকাটা আসছিল। হ্যাঁ, সে টাকাটা বর্তমান একটি ব্যাংকে 10 বছরের জন্য রাখে দিছে। দেন এখানে আমরা হচ্ছে গিয়ে বর্তমানে রাখে দিছে জমা, বর্তমান ফিটা দেওয়া আছে কত 5 লক্ষ টাকা। হ্যাঁ, এরপর হচ্ছে কি আবার 10 বছরের একটা কথা বলছে, 10 বছরের জন্য জমা রাখলো। দেন সময়টা, বছর বলতে আমরা সাধারণত বুঝি সময়টা এন দ্বারা প্রকাশ করে। আমরা কিন্তু এই চারটা দেখছিলাম, তোমরা এগুলো এন্ট্রি করলে খাতা বইতে এন্ট্রি করলে ভালো হবে আশা করি। দেন সময়টা হচ্ছে গিয়ে তোমার 10 বছর। এরপর হচ্ছে গিয়ে আমাদের সাধারণত একটি ম্যাথ করতে 3টি সেটটি জিনিস লাগবে, ওইটা হচ্ছে গিয়ে আবার সুদের হার। হ্যাঁ, সুদের হার হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা হয়, আমরা ওই চার্টে জেনেছি। এখানে সুদের হার 10%। দেন সুদের হার লিখে সুদের হারটা আয় দ্বারা প্রকাশ করা হয়, আয়টা হচ্ছে 10%। আমরা আয়টা হচ্ছে গিয়ে 10কে 100 দ্বারা বাদ দিয়ে আয়ের মানটা বের করতে হবে। হ্যাঁ, এই আয়ের মানটা এটা হবে না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার নিয়ম, একটা নিয়মের মধ্যে পড়ে। 10/100 ইকুয়াল দিলে কত আসে দেখো তো, 10/100 অর্থাৎ আসছে 0.1। তোমরা আবার ওই যে বাংলা ইংলিশ মিক্স করার কোনো প্রয়োজন নেই, তোমরা আস্তে আস্তে দিয়ে সুস্থ করবা, ম্যাথগুলো দিয়ে সুস্থ করাটাই বেটার। বাংলা ইংলিশ মিক্স করে ফেললে ওই যে তোমার যে খাতা কাটবে ওর মাথা হট হয়ে যাবে, তোমাকে হট নাম্বার দিয়ে দিবে। তো আমরা চাই না তো তুমি হট নাম্বার পাও, তুমি কুল নাম্বার ঠান্ডা থাকো। দেন ম্যাথটাও কুল নাম্বার করো। তো সুদের হার হচ্ছে 10% পেয়ে গেছে, তাহলে আমাদের আর একটা কি বাকি আছে, এফবি। তাহলে এফবিটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখন ভবিষ্যৎ মূল্যটা আমাদের বাকি আছে, আমরা জানি না এটা আসলে কত বা কোত্থেকে আসবে। হ্যাঁ, এরকম একটু ব্র্যাকেট দিয়ে দিলে বেটার। এখান থেকে যতটুকু লিখছি তুমি অ্যান্সার খাতাতে পরীক্ষার খাতা বইতে এভাবে এখান থেকে শুরু করবে, দাওয়া থেকে, জনাব থেকে নোট। জনাবটা হচ্ছে কোশ্চেন। ওকে, দেন ভবিষ্যৎ মূল্য এত টাকা দিচ্ছি, কত আমরা জানি না এখানে। এরপরে আমরা লিখবো আমরা জানি। তো আমরা সাধারণত কি জানি, আমরা জানি যে এক বিটের মান জানি। দেন আমরা এক বিটের মান সূত্রটা কিন্তু জানি, রাইট? সূত্রটার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো এক বিটে কত। দেন আমরা সূত্রটা বসে দিব, f b equals cv into 1 plus I whole to the power n। এখানে mটা আসে নাই কেন, ইন্টু mটা এটা আসে নাই কেন, অবশ্যই এখানে চক্রবৃদ্ধির কোনো আবির্ভাব ঘটে নাই, আবির্ভাব দেখা দেয় নাই। আমরা করবো আশা করি ইনশাল্লাহ সামনে ম্যাথ প্র্যাকটিস গুলোতে এমটাকেও আনবো, আমরা এমটাকে খালি রাখবো না, এমটাকেও আনবো। দেন এখানে হচ্ছে কি আমরা সূত্রে আমাদের এখানে যা আছে সূত্রের মধ্যে সবগুলো কিন্তু আমাদের পরিচিত, এবং সবগুলোর মান এখানে দেওয়া আছে। আমরা যদি ফিবির মানটা দেখি, ফিবির মানটা হচ্ছে কত 5 লক্ষ। দেন আমরা 5 লক্ষ বসে দিলাম।
এরপর হচ্ছে গিয়ে ব্র্যাকেট 1 সূত্রের 1 প্লাস এরপর আই প্লাসটা সূত্রের প্লাস, এটা দেখতে পাচ্ছ, কমেন্টে জানাবা। এরপর হচ্ছে কি আই এর মানটা হচ্ছে কত পাইছি, এই যে এটা আই, হ্যাঁ আই এর মানটা পেলাম 0.1, এটাই। তো আই এর মানটা কিভাবে পাইছি এটা কিন্তু আমরা দেখাইছি, আই এর মানটা ছিল 10%, যেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট হিসেবে গণ্য না, যার কারণে হচ্ছে গিয়ে 100 দ্বারা ভাগ করছি। এবং কি এটা হচ্ছে কি ওই যে শতকরা সুদের হার, হার বলতে কি শতকরা, এবং কি হার কথাটা উল্লেখ থাকলে 100 দ্বারা ভাগ করতে হবে, আবার মাঝে মধ্যে গুণ করতে হবে, ওইটা আরেকটা ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে যে কখন ভাগ করতে হবে কখন গুণ করতে হবে, হ্যাঁ। দেন আমরা আই এর মানটা পেয়েছি কত 0.1, এরপরে হোল টু দি পাওয়ার n, n এর মানটা আমরা কত পেয়েছি, এটা হচ্ছে n 10 বছর, তার মানে n এর মানটা পেয়েছি 10। এখন আমরা প্রসেসিং এ চলে যাব, ক্যালকুলেশন প্রসেসিং 5 লক্ষ, এখান থেকে 1 প্লাস 0.1 প্লাস করলে 1.1 আসবে, এখানে 10, এরপর আবার 5 লক্ষ ইন্টু, তো আমরা যদি দেখি 1 ইন্টু 1.1 হোল টু দি পাওয়ার, এখন তোমরা অনেক কোশ্চেন করতে পারো হোল টু দি পাওয়ার কিভাবে দিবা, হ্যাঁ হোল টু দি পাওয়ার হচ্ছে কি এই যে মার্কটা দেখতে পাচ্ছ না, এই মার্কটাতে প্রথম ব্র্যাকেট দিবে, এরপর 1.1, এরপর এই মার্কটা, এরপর হচ্ছে গিয়ে উপরে যে সংখ্যাটা আছে এটা 10, হ্যাঁ ওকে, এই যে এটা, দেন ইকুয়াল দিবা, এরপর হচ্ছে গিয়ে রেজাল্ট বের হয়ে যাবে, রেজাল্ট বের হয়েছে আমার এখানে 2.57374246, এরপর এটার সাথে 5 লক্ষ যদি ইন্টু করি, রেজাল্ট আসলো 12 লক্ষ সামথিং আসছে, $5,937, রেজাল্ট আসলো 12,96,871 টাকা, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং কি তুমি যদি এতটুকু অল্প একটু জায়গা যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো, তোমাকে স্যার গুলো 3 দিতে বাধ্য। এবং কি তুমি চাইলে ক্যালকুলেশনটা আরো ছোট করতে পারো, যেমন এটা, হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্ট করে ফেলবে এখানে, দেন এরকম দেখালে বেটার, স্যার ভালোভাবে বুঝতে পারবে যে না ছেলেটা ঠিক আছে, ছেলেটার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে, বা ছেলেটা ভেঙে ছুড়ে অঙ্কটা করে দেখেছে। দেন এভাবে হচ্ছে কি একটি ম্যাথ সলভ করতে হয়। দেন আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দ্বিতীয় কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।